হয় তাহলে তাকে দেখে হাসছেন না, কারণ আজকে আজকে তোমার কালকে আমার হতে পারে ভাইজান। তবে মাত্রা আছে, কত জিনিসের মাত্রা আছে। আজকে আমেরিকার মাটিতে দাও দাও করে আগুন জ্বলছে, সবাই তো জানে নাকি বলেন? তাহলে আজকে হাজার হাজার মানুষ, গাড়ি বাড়ি জমি জায়গা মাটিগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তাহলে তার তদন্ত করে উদ্ধার করতে পারছে না, তাহলে এর মধ্যে কোনো কারিশমা আছে। আল্লাহু আকবার, সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূলের যখন আমরা উম্মত, তাহলে বেশি বাড়াবাড়ি যাতে আমরা না করি, আপনি আমি না করি। কারণ এর আগেই বলেছি, কবিতা ছলেও বলেছি, যারা মাস্তান ছিল, যারা বাহাদুর ছিল, যারা শয়তান ছিল, যারা ডুন ছিল, যারা থিয়া পাটি ছিল, সমস্ত লোকে এক এক করে আল্লাহ পাক নিরাম নগরে ধূলিসাৎ করে নিয়েছেন কিনা বলেন? তাহলে আজকে আপনি আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে ভাইজান। তাহলে বলেন, এত চেষ্টা। একটা ছেলে কে নিয়ে এসেছিলেন, সেই ছেলেটি এখানে স্টেজে আছে, তার বাবা মা বা ভাই আত্মীয় স্বজন কেউ থাকলে ছেলেটাকে নিয়ে যান। তো ভাই আমার, আজকে বলেন, এত পানির ব্যবস্থা, হেলিকপ্টারের ব্যবস্থা দিয়ে আগুন নিভাইতে পারা যাচ্ছে না, তাহলে বলেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, কোনো মাইল্লাল বাঁচাতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাসূলকে এরা আপ্রাণ চেষ্টা করেছিল, এমন চেষ্টা করেছিল যেখানে সেখানে আল্লাহ রাসূলকে মারবো, আল্লাহ রাসূলকে কাটবো, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূলকে কোনোদিন কাউরি খারাপই করেছিলেন? কাউকে কি দুঃখ বেদনা, অশ্লীল ভাষা, নোংরা ভাষা কি বলেছিলেন? না, বলেন। অথচ এরা বরদাস্ত করতে পারলো না। কেন? যে এই লোকটা পাগল, এই লোকটা পাগল, এই লোকটা দেওয়ানা বলেই আজকে ইসলামকে কুপথ থেকে সুপথ আনার জন্য যেগুলো নোংরা কাজ, যেখানে নারী ধর্ষণ হয়, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে বাঁচাবার জন্য, সেই জিনিস থেকে, সেই জায়গা থেকে বাঁচাবার জন্য রাসূল আমার কত চেষ্টা করেছেন। তারপরে আমাদের হাতে আজকে ইসলামটাকে দিয়ে গেছেন, যেটা হলো কোরআন এবং হাদিস। যে কোরআন এবং হাদিসকে যদি আমরা ফলো করে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো। তাহলে নবীর রাসূলুল্লাহ আমরা বলে দাবি করছি, ইনশাআল্লাহ দাবিতেই থাকবো আমরা, অসুবিধা হবে না। আর যদি আমরা না মানি তাহলে বুঝলেন। এবার আসেন, আল্লাহ রাসূল তো ক্ষতি করেননি, অথচ কেন ঘেরা হলো, কেন মার খেলেন, কেন দাঁতগুলো ভাঙা পড়লো, কেন বাড়িকে ঘেরাও করা হলো, কেন আল্লাহ রাসূলকে মারবো, কাটবো, ইত্যাদি ইত্যাদি। তবে একটা কথা ভালো করে মাথায় রাখেন, আমাদের রাখতে হবে, সেই যুগের কাফের যারা ছিল আর এখনকার যারা আমরা মুসলমান, অনেক পার্থক্য কিন্তু হয়েছে। কেমন করে বলছি? তার মানে হলো যে সেই যুগে যারা কাফের, যেটা হচ্ছে পাক্কা আবু বকরের, যেটা গোলাম আমর বিন ফুহাইরা, সে একজন কাফের হলেও আল্লাহ রাসূল কোথায় আছেন, আবু বকর কোথায় আছেন, আব্দুল্লাহ কোথায় যাচ্ছেন, মক্কার মাটির খবর এবার আল্লাহর রাসূলকে জানিয়ে দিচ্ছেন। এটা কেমন কথা হলো? আবার ছাগল নিয়ে যাচ্ছেন, আসছেন, যাতে করে আব্দুল্লাহর পা, রাসূলের পা যাতে ধরা না পড়ে, এমন ভাবে ছাগলকে নিয়ে যাচ্ছে, বুঝতে যাতে না পারে। গভীর রাত্রে যায়, আবার ফজরের ওয়াক্তে নামাজ পড়ার আগে সে হাজির হয় মক্কার মাটিতে। এরা বলে কিনা কোথাও যায় না আব্দুল্লাহ। ভাইরা আমার, তাহলে বলেন, এখন যদি একটা প্রশ্ন আসে এখানে, আমার প্রতি যদি রাগ থাকে, রাগ হতে পারে, রাগ না হলে আমার মোটরসাইকেল চুরি করতো না, রাগ না হলে, হিংসা না হলে আমরা ইসলাম বলে দাবি করি, কিন্তু মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে বেশি কুসংস্কার দেখা যায়, যেগুলো হলো আমাদের মধ্যে হিংসাটা বেশি। একটা কষ্ট করে বাইক কিনলাম, সে বাইকটা আমার চুরি করতে বাধ্য হলো, দুটো সাইকেল চুরি করতে বাধ্য হলো, তাহলে আমরা কত কোটি টাকার মালিক বলেন? তাহলে এরা হচ্ছে, আমরা মুসলমান হিংসা বেশি। কেন মনিরুদ্দিন মুলবি একটা ছোট্ট বক্তব্য পড়া মানে এখানে জালসা করে 10 টাকা কেন কামাই করবে বলেন? এরা কেমন চাকচি কোণে ঘুরে বেড়াবে? এটা একটা মানুষের হিংসা। আল্লাহু আকবার, তুমি হিদায়াত করো।
ভাইজান, এগুলো কিন্তু অমুসলিমের মধ্যে কম আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকে দুঃখ সহকারে কথা বলতে চাচ্ছি, আজকে মুসলমানের মধ্যে আল্লাহ রাসূলকে যেভাবে ঘেরাও করেছিল, রাসূলকে মারার জন্য, কাতাল করার জন্য, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। মানুষ যারা যত রকমের ষড়যন্ত্র আঁকুক না কেন, যত রকমের পরামর্শ করুক না কেন, যত রকমের কায়দা কৌশল করুক না কেন, আল্লাহ যদি বাঁচান, আল্লাহ যদি কাউকে চান, কোনো মাইল না তার গায়ে হাত দিতে পারবে না। পারবে না। যেমন ধরুন, আল্লাহ রাসূলকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, বাড়িকে ঘেরাও করেছে, চতুর্দিকে পাহারাদার হিসেবে, যোগানদার হিসাবে কিন্তু আছে। গভীর রাত হতে চলেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাসি তামাশা ফুটাচ্ছে, তার নাচ গান করছে। আমার নবী আলীকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে কিন্তু ঢুকে আছে। বিল্ডিং বাড়ি না, সেরকম পাকা বাড়ি না, একটা ছোট্ট কুঁড়ে ঘরে কিন্তু শুয়ে আছেন। প্রাণের সুদের মণ্ডলী, তাহলে বলেন তো, ঈর্ষা যদি কাফের দলের করতো, নবীকে ঘেরাও করবো, তার দরজাটাকে পাল্লা টাকা ভেঙে ঢুকতে পারতো কিনা আপনারা বিচার করে। ভাইজান, একটা বাড়িতে ডাকাতি ফেলবো, একটা লোককে মারবো, ও কি ইচ্ছা যদি করে মারতে পারবে না? পারবে। কিন্তু কাফের হলেও, বেদিন হলেও, তাদের মধ্যে কি একটা গুণ ছিল? না না না, চতুর্দিক থেকে ঘেরাও করেছে নবীকে, কিন্তু আমরা মারতে পারো কোনো কিন্তু এটা ব্যাপার না। ঘেরাও করে আছে চতুর্দিক থেকে, অথচ ঘরের মধ্যে বা ঘরের ভেতরে প্রবেশ করে না, বাইরে তারা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আমার নবী, সারা বিশ্বের নবী জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন টুকি মেরে বা উঁকি মেরে দেখছেন চতুর্দিকে হামলা চলছে, চতুর্দিকে আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে জালেমের দল, আর আমাকে বাঁচতে দিবে না, এখান থেকে আমি পালাই। আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি মারবে বা বাঁচাবে সেটা তোমার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমার বলে দিলেন, নবী গো, তোমাকে এক বিন্দু বলে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তোমার সাথে কিন্তু রয়েছি। নবী, ঈর্ষা যদি করে কাফের দলেরা, তোমার বাড়ি ঘরকে ভেঙে চুরমার করে দিতে পারবে, ক্ষমাতে কিন্তু আমি তাদের হাতে দিয়েছি। কিন্তু না না, আমার নবী, তাদের এই ক্ষমতা কিন্তু আমি ছিনিয়ে নিয়েছি, এই মন্তব্য তাদের মধ্যে আমি ঢুকিয়ে দিইনি। এই ব্রেনে এই কথাটা তাদের মস্তিষ্কের মধ্যে আমি ঢুকিয়ে দিইনি, যাতে করে বাড়ি ঘরকে ভেঙে দেয়, চোরমার করে যায়, ঢুকে যায়, এই কথা তাদের মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিইনি। তবে তোমাকে কি আমি একটা পরামর্শ দেব না? আমি কি তোমাকে একটা ভালো কথাগুলো শিখে দেবে না? নবী আমার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী তুমি একটা ছোট্ট আয়াত পড়ো, আর আয়াত পড়ে কঙ্করযুক্ত মাটিগুলো নিয়ে তুমি একটু ছড়ে দাও বা ছেড়ে দাও, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তাদের মাথায় কিন্তু আমি পাহাজে বল সুবহানাল্লাহ। প্রাণের সুধীর মণ্ডলী, নবী আমার ইসলাম এত সহজ আনেননি, কেঁদে কেটে কষ্ট করে ইসলাম এনেছি। আজকে আমরা উম্মত হয়ে আজকে কত আমরা ঘুষ খাই, কত দালালি করি, কত মির্জাফরি করি, কত আমরা চুরি করে, ডাকাতি করি, ইত্যাদি ইত্যাদি। আর আজকে নবী আমার বড় কষ্ট করলেন, করার পরে তখন নবী আমার বের হয়ে যাচ্ছেন। কঙ্করযুক্ত মাটিগুলো যখন তাদের দিকে ধাওয়া করলেন, মাথায় পড়লো, কার কিসে পড়লো? আল্লাহ বলছে, নবী আমার দায়িত্ব ছিল, তোমার কিন্তু দায়িত্ব, তুই একটু খালি চালিয়ে দাও, আমি তাদের সমস্ত মানুষের মাথায় কিন্তু আমি পৌঁছে দিব। সেই হাদিসের কথা বলে, প্রাচীর যেমন যেমন একটা টাটি টিন দিয়ে ঘেরা করতে গেলে, এপারে মানুষ ওপারকে দেখতে, ওপারে মানুষ দেখতে পাওয়া যাবে না, ওপার মানুষ এপারে মানুষকে দেখতে পাওয়া যাবে না। প্রাচীর তৈরি হয়ে গেল, সামন দিকে পিছন দিকে যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাসূল বেরিয়ে চলে গেলেন, তার এক বিন্দু দেখতে পেলে, একটুকু তারা দেখতে পেল না। তারা
সকাল হয়ে আসে, হঠাৎ করে এমন একজন লোক যে বলছে তোমার কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো ভাইজান বলো। আজকে আমরা যে শিকারকে ধরার জন্য বসে আছে, যে বোলটাকে ধরার জন্য আমরা বসে আছি, সে বোল যখন বের হবে, শিকার যখন বের হবে, তার মুন্ডখানাকে আমরা দ্বিখণ্ডিত করে পড়ে ইন্নালিল্লাহ, বরদাস্ত করা যাবে না। আহারে বুক ভরে ব্যথা, আমার নবীকে কাতাল করে দিবে, তার সেই সেটাই ষড়যন্ত্র রেখেছিল। লেজবে তোকা একে কি করো, এক হয় তোমরা কি করবে, জেলখানায় বন্দি করবে, আর না তো তাকে কাতাল করতে হবে, নয়তো দেশ থেকে তাড়া করে দিতে হবে। তিনটা মন্তব্য আঁকার পরে এমন একটা সিদ্ধান্ত তারা টেনে নিল যে না, এই লোকটাকে যদি কাতাল করে দিই, হত্যা করে খুন করে দিই, আর জীবনে কিন্তু নবী বলে আর কোনো আসবে না, আর ইসলাম বলে আর প্রচার হবে না, এই লোকটাকে সারা জীবনের মতো বিদায় করে দেব। কি করবেন সুদের মন্ডলী? তারপর রাসূল আমার বেরিয়ে যাচ্ছেন, বের হয়ে এবারে আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়ি গিয়ে কানে কানে শ্বশুর জামাই কি প্রেম, আল্লাহু আকবার, কি বন্ধুত্ব, দুজন মিলে ধাওয়া করলেন, যেতে যেতে চলে যান চলে যান চলে যান, সে কৃষ্ণ ঠাকুরকে এখানে আমি এসে বলে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে একজন লোক এসে বলছে ভাই তোমরা কেন দাঁড়িয়ে আছো, এই সুযোগ দাঁড়িয়ে আছে, ঠিক আছে ভালো কথা, তোমরা মাথায় হাত দাও, সারা শরীরে হাত দাও। তোমরা কি দেখেছো আল্লাহ রাসূল তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গিয়েছেন, তোমরা দেখতে পাওনি? অবাক না? অসম্ভব জীবনে হতে পারে না। আমরা সবাই গেটে কিন্তু দাঁড়িয়ে আছে, কোনটা দিয়ে কোন দিক দিকে আমার রাসূল পালিয়ে চলে গেছে, ছুটে চলে গেছে। আহারে মাথা হাত দেয়, পায়ে হাত দেয়, কঙ্কর যুক্ত মাটিগুলো মাথায় হাতে পড়ছে, সত্যি নাকি পালিয়ে গেছে। তারা হতভম্ব হয়ে গেল, চিন্তিত পড়ে গেল। তারপর উকি মেরে বা টুকি মেরে দেখছে, একটু জানালা দিয়ে ফাঁক ফুঁক দিয়ে দেখছে একটা সবুজ কালারের চাদর গিয়ে আমার আলী কিন্তু শুয়ে আছেন। সকালবেলায় আলী ওঠার পরে দেখছেন যে না, এখনো যায় না, আলী শুয়ে আছেন। আলীকে ধাক্কা ধুক্কা করে কাবা শরীফে নিয়ে জানা হলো, বেশ কিছু রেখে জিজ্ঞেস করা হলো তোমার নবী কোথায় গেছে বল, কোথায় গেছে বল। আমার আলী বলে নবীর ব্যাপারে আমি জানি না, তোমরা সারা রাত ধরে পাহারাদার হিসাবে, যোগানদার হিসাবে তোমরা জগিয়েছিলে, আমি নবীর ব্যাপারে আমরা বলতে পারবো না, এই ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে আমরা মূর্খ, আমি মূর্খ বলতে পারবো না। আমাকে যদি তোমরা হত্যা করে, যদি তোমরা আমাকে খুন করে দাও, তবুও শিকার কিন্তু নবীর ব্যাপারে আমার জানা নেই, জানলো কিন্তু আমি জানি না। কারণ যদি বলে দে আমার মতো আলী হয়তো দুনিয়াতে আসতে পারে, কিন্তু আমার আর নবী জীবনে কোনো এই ধরার বুকে এই পৃথিবীতে আর আসবে না। সুতরাং না না না, আমাকে জবাই করলো ও আমার নবীর কথা কোনো মতে কিন্তু বলবো না। বলেননি এখন যদি বলা যায় মাওলানা সাহেবকে, আমার ইমাম সাহেবকে যদি বলা যায় 20 লক্ষ টাকা দেওয়া যাবে, গুলি করে মারো, এই সমাজের লোক মেরে দিবে, আমাকে বলে যে মনিরুদ্দিনকে মারতে 10 লক্ষ টাকা দেব, 10,000 টাকার বিনিময়ে কিন্তু আমাকে গুলি করবে বা আর কিছু করে মেরে ফেলে দিতে পারবে। সুতরাং না না না, ইমান কত ইমানের জাজবা, যে আমি বলতে পারবো না নবী কোথায় চলে গেছে, আমার এই ব্যাপারে কিন্তু জানা নাই। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাওয়ার পরে যখন চলে গেলেন, তারা তাদের মধ্যে হইচই মেতে গেল, মক্কার মাটিতে তারা ধাওয়া করলো, যদি এই নবীকে, এই পাগল আবু বকরকে যে ধরে নিয়ে আসতে পারবে, এক নয় দুই নয় 100টা উট পুরস্কার দেওয়া হবে, ইনাম দেওয়া হবে। 100 উটের খুব মূল্যবান, খুব সেই যুগে দাম চলে, এখন আপনার লক্ষ লক্ষ টাকা হতে পারে, এখন আপনার কোটি কোটি টাকা হতে পারে। এখন আপনার মাখনা চাষ করেছেন বলে কোটি টাকার আপনি মালিক হয়ে গেছেন। মাখনা যখন ছিল না, তখন আপনার আমার কি দুর্ভাগ্য ছিল, কত কষ্ট ছিল, খেয়ে না খেয়ে আমরা জীবিকা নির্বাহ করেছে। আজকে মাখনা চাষ হয়েছে বলে অনেক লোক কিন্তু ধনী হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে বলেন তো নবী আমার চলে গেলেন, যাওয়ার পর সারা রাত ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে পাহাড়ের কথা হাদিসে আছে, দেখলাম একা বেকা পাহাড়, একা বেকা পাহাড় দিয়ে নবী আমার উঠতে পারেন না, কত কষ্ট আবু বকর ধরছে। নবী গো তুই চলুন, ফজর রক্ত হয়ে যাচ্ছে হুজুর, এখন যদি আমরা যাই তাহলে দুশ্মনেরা ঘেরাও করে আমাদের জীবন থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবী একটু চলুন, গাড়ির শহরে আমরা গিয়ে একটু আরাম করে, তো সেখানে গিয়ে আশ্রয় পাই না। নবীজিকে সঙ্গে করে নিয়ে বহু কষ্ট করে একা বেকা পাহাড় দিয়ে কিন্তু নিয়ে চলে গেলেন। যেমন একটা
গর্ত পাওয়া গেল, যেমন একটা খাল পাওয়া গেল, সেই খাল বিষে বিষাক্ত হয়ে আছে। আবু বকর বলছে, হুজুর গো, আপনি উপরে বসুন, আমি একটু নিচের দিকে দেখি কি অবস্থা আছে, কি যেন জায়গাটা রয়েছে, একটু গিয়ে দেখি তো। রাসূল কেমন উপরে রেখে দিয়ে যেগুলো নোংরা, যেগুলো খড় মাটি ছিল, সাফ সুতরা করে দেওয়া হলো, আর চাদরগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খালগুলোকে, ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়ানো হলো। একটা বা দুটা খাল বন্ধ হলো না। সেই খালে পা দিয়ে আবু বকর কিন্তু আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আপনি এখন প্রবেশ করুন, এই ঘরের মধ্যে আরামের ঘর, আপনি চলে আসুন। 20 লক্ষ টাকার বাড়ি নয়, কোটি টাকার বাড়ি নয়, সামান্য একটা পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে, সেই জায়গা থেকে আর শহরে নবী আমার খালে ঢুকে গেলেন। কি কষ্ট, কি খেয়ে না খেয়ে। প্রাণের বন্ধুরা আমার, ভাই আমার, নবী আমার সেখানে থাকেন। থাকতে 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 হঠাৎ করে বিষাক্ত সাপে দর্শন করেছে। বরদাস্ত আর করতে পারছে না আমার আবু বকর। চোখ দিয়ে অঝর নয়নে জল ঝরে। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি কেন কাঁদছো? বাড়ি বলে মনে পড়েছে নাকি? বিবি বাল বাচ্চা মনে নাকি স্মরণ হয়েছে নাকি? হুজুর গো, বিবি বাল বাচ্চা বলে মনে হয়নি, আমার স্মরণ হয়নি। নবী গো, আমাকে এমন একটা যন্ত্রণায় ভুগছি আল্লাহ রাসূল, আমি আপনাকে বলতে পারি না কি হয়েছে। আবু বকর বলো, আল্লাহ নবী আমাকে যেন কোন জিনিসে, কোন জন্তুতে বা কোনো মানে সাপে দংশন করেছে। ওজোর কোন জায়গাতে আল্লাহ নবী বললেন, দেখো কোন জায়গা আল্লাহ রাসূল দেখান আবু বকরকে। আবু বকর দেখালেন, সঙ্গে সঙ্গে মুখে থুথু করলে সেই জায়গাটা দিলেন। ব্যথা বেদনা জ্বলন দাহি সমস্ত কিন্তু দূর হয়ে গেল, আর কিছু থাকলো না। ইমানের জাজবা, নবীর প্রেমে পড়ে, নবীর মহব্বতে পড়ে, বাড়ি গাড়ি জমি জায়গা সমস্তকে ত্যাগ করে দিয়ে নবীর প্রেমে এসে কোথায় যেন খালে পড়ে রয়েছে। আহা ভাইরা আমার, তাহলে বলেন, তাহলে আজকে আমরা তার উম্মত হয়ে আজকে মসজিদ যদি না বানায়, মাদ্রাসা যদি না চালায়, আল্লাহ রাসূলের যেগুলো আরকাম আহকাম এগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের ভাগ্যটা কি হবে, আমাদের পরিণামটা কি হবে? এবার আসেন, তারপরে কি হবে? সকাল হলো, তারা এসে আনাচে কানাচে ঘোরাঘুরি শুরু করে দিল। আসমাকে বলা হলো, আসমানে বল, কোথায় গেছে তোর বাবা বল। নোংরা ভাষা করে তুই তাই করে কথা বলছে, বলতে পারবো না। সেই হাদিসের কথা বলি, এক থাপ্পড় যখন, তামাচা যখন গালে লাগিয়ে দেওয়ানো হলো, কানের বালি পর্যন্ত, মাকড়ি পর্যন্ত ফুলে গেল, প্রচন্ড ব্যথা, মাথার মগজ পর্যন্ত মনে হয় ঘুরে গিয়েছে। বলো কোথায় গেছে? এখনকার মেয়েরা হলে বলে দিত অমুক জায়গায় চলে গেছে, আল্লাহ রে না বলেনি। এই অবস্থাতে তারা খোঁজাখুঁজি শুরু যখন করে দিল, আবু বকর বলে, হুজুর গো, এই যে এরা এমন পরিস্থিতির মধ্যে আছে, আমরা যদি ইচ্ছা করে তার একবার যদি ফলো করে নিচু দিকে তাকায়, তারা ধাওয়া করবে, তারা আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমাদেরকে ঘেরাও করে দুনিয়া থেকে বিদায় করবে। এই মুহূর্তে আমরা কি করে চিন্তায় পড়ে গেল। বলছে না, চিন্তা করতো। মা দান্নুকা ইয়া আবা বকরিন ইসনাইন আল্লাহ মুসালাতুহুমা। আবু বকর রে, তোমার ধারণা দুজন না, আমরা দুজন নয়, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন সাথে আছে, অতএব আমরা তিনজন আছি, কোনো আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। হুজুর দেখুন, যে পাটা আমরা দেখতে পাচ্ছি, একটু যদি ফলো করে এই জায়গাতে নবী আছে, তাও ধরা পড়ে যাব, তাহলে আমরা কোথায় বাঁচবো? আল্লাহ বলছেন, না ও একা, তোমাকে চিন্তা করতে হবে না। ভাই তাহলে বলেন, রাসূল আমার সেই জায়গা থেকে বহু কষ্ট করে 3 দিন 3 রাত থাকলেন। থাকার পরে খাওয়ার ব্যবস্থা কি হয়েছিল? আব্দুল্লাহ যেতেন আমরিন ফয়দা, ছাগলগুলো নিয়ে যেত, আর ছাগলের দুধগুলো রাসূলকে আমার খাওয়াতো, আর খাওয়ার পর আবার বাড়ি নিয়ে চলে আসতো। এইগুলো কেসটা কাহানি ছিল তার মধ্যে। অথচ কোনো কাফেরকে কিন্তু বলেনি। যদি বলে দেয় যে আবু বকর গারে সৌরা আছে, সে 100 উট পুরস্কার কিন্তু পেয়ে যেত। আজকালকার মানুষ বলেন তো নিজের ভাইকে নিজের ভাই হত্যা করে, ঠিক কিনা বলেন? নিজের ভাইয়ের মধ্যে, নিজের আপসের মধ্যে দুশ্মনী শুরু করেছে। দুজন ভাই রয়েছে, একটা ভাই যদি ধনী হয় তাহলে আরেকটা ভাই তার
চারপাশে কিন্তু হিংসা শুরু করবে, তাকে দবাবে কেমন করে, তাকে মা, তাকে কাজ। অনেক শুনেছেন আপনারা, বড় বড় ঠিকাদারকে ধ্বংস করে দেওয়ানো, মালদাতে ধ্বংস করে দেওয়ানো হলো। বিভিন্ন রকম জায়গাতে শোনা যায় সে একটা ঠিকাদার ছিল, টাকাওয়ালা ছিল, তাকে মেরে ফেলে দেওয়ানো হলো। তার মানে দেখেন তো, এগুলো হচ্ছে কি হিংসা। আর হিংসাতে মানুষকে কিন্তু ছাড়খাড় করে দিল। ভাই কি করবে নাবি আমার 3 দিন থাকার পর যখন ওখান থেকে বেরিয়ে চলে গেলে, কোথায় আমরা যাব? প্লান উঠনি নিয়ে ওয়াকার বলেন, কিছু টাকার বিনিময়ে যেতে যেতে অনেক দূর যাওয়ার পর্যন্ত বেলা 12টার সময় যখন হয়ে এসেছি, আর রোদরা আমার রাসূল চলতে পারেন নাই। শুক্র শনি রবি চলে গেলেন, যাওয়ার পর থাকার পর যখন চলে গেলেন, এমন এক জায়গাতে চলে গেছেন, আবু বকর বলছেন, হুজুর হুজুর গো, আর আমি চলতে পারি না হুজুর, একটু পাহাড় উঁচু আছে, এই উঁচু জায়গাতে আমরা একটু বিশ্রাম করবো, আরাম করবো, এই জায়গাতে আমরা একটু বসবো। এই পাহাড়ের এই সঙ্গে যেটা আশ্রয় হবে, সে কোন দিকে পড়বে? পূর্ব দিকে যদি সূর্য হয়, পশ্চিম দিকে কিন্তু তার ছায়াটা যাবে। পশ্চিম দিকে সূর্য থাকলে পূর্ব দিকে ছায়া যাবে। অত এই জায়গাতে আমরা আশ্রয় নেব। আল্লাহ রাসূল আবু বকর দুজন মিলে সেই জায়গাতে কিন্তু বসে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আরে খাদেম, আবু বকর সাথে কত বন্ধুত্ব। আবু বকর বলছেন, নবী গো, আপনি চুপচাপ একটু সাইডে বসুন, আপনার জন্য একটু সমতল করে দিই, একটু বাড়াবো, একটু চুরুস করে দিই। দেখেন না, কাঠের পালা যখন আমরা দিই, উঁচু নিচু গুলোকে কোদাল দিয়ে চুরুস করে করি না ভাই? এই যে জলসা করেছেন, এই যে কত সুন্দর বালি মাটি দিয়েছেন, যাতে করে আপনাদের বসার সুবিধা হয়, অসুবিধা যাতে না ঘটে। যার জন্য আমার এই বেলুসপুরের কমিটি ভাইরা, যুবক ভাই, আপনাদের জন্য কত চেষ্টা করেছেন, উপরে সামিয়ানা করেছেন, মাইক নিয়ে এসেছেন, আরো ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করেছেন। কিসের জন্য? আপনাদের আয়েশ আরামের জন্য, নাকি বলেন? কিছুক্ষণ আয়েশ আরাম করো, কতক্ষণ? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, বা সারা রাত করলেন, তারপরে সকালে চলে যাবেন, ফজরে চলে যাবে, নাকে তেল দিয়ে ঘুম পাড়বেন। আল্লাহ রাসূলকে নাকে তেল দিয়ে ঘুম পাড়তেন? বলে পারতেন? না, পারেননি। সেই জায়গাটাতে একটা চাদর পেতে দেওয়ানো হলো, চাদর বিছিয়ে দেওয়ানো হলো। রসুলকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি এবার একটু ঘুমান তো, আমি একটু দেখি তো, চতুর্দিকে একটু তাকাই তো, কি অবস্থা। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন। কোথায়? মাথায় বালিশ ছিল, কম্বল ছিল, তসক ছিল, 50,000 টাকা ছাপের খাট ছিল। আল্লাহু আকবার। 2,000 টাকা দামের কি আপনার ল্যাপ ছিল, বা কম্বল ইত্যাদি ইত্যাদি এগুলোকে ছিল না। সে মাটি খোঁড়াকে একটু হাত দিয়ে সমতল, মানে বরাবর করে চুরুস করে দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, একটু আমি চাদরটা পেতে দিই, আপনি একটু ঘুমান। এই তো একটু আমি দেখি কোনো দুশ্মন কোনো দিক থেকে আসছে নাকি, দেখি যদি একটু খাওয়ারের ব্যবস্থা আমি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটু খাওয়ারের ব্যবস্থা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আচ্ছা বলেন তো, মাঠে কি খাওয়ার ব্যবস্থা হয়? বলেন, মাঠে কোনো ফাঁকা ময়দানে খাওয়ার ব্যবস্থা আপনার কাছে নেই, আদৌ নেই। মাঠে কি ব্যবস্থা করতে পারবেন? বলেন পারবেন? হ্যাঁ না করেন, পারবেন? পারবেন না? হ্যাঁ, যদি আল্লাহ সাথ দেন তো পারবেন না? আল্লাহ যদি সাথ দেয় পারবেন না? অবশ্যই পারবেন। ফাঁকা মাঠে ফাঁকা ময়দানে কোনো সাথ নেই, কিন্তু আল্লাহ সাথ যখন আপনার পড়ে যাবে, দিয়ে দিবে, তখন আপনি না খেয়ে মরবেন না। হঠাৎ করে এবার আবু বকর সেই জায়গা থেকে একটু দূরে গিয়ে দেখছে একটা রাখাল যেন ছাগল, কয়েকটা ছাগল নিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল যে জায়গাতে আছেন, আর সেই জায়গাতে সে রাখাল আশ্রয় নেওয়ার জন্য সে ছায়াতে বা ছায়া তলা আসছে, সেদিকে আসছে। সে রাখালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আচ্ছা ভাই, তুমি কেমন একটা কথা বলো, তুই কোন বংশের লোক? মক্কা বা মদিনা একটা উল্লেখ করা হলো। তারপরে বলা হলো, তোমাকে একটা কথা বলবো, তোমার ছাগলের কি দুধ হয়? বলছে হ্যাঁ হয়। তাহলে তোমার অনুমতি, পারমিশন যদি তোমার থাকে বাপু, তাহলে কি দুধগুলো গ্রহণ করতে পারি? ওলান থেকে দুধগুলো কি নিতে পারি কিছু? বলছে হ্যাঁ নেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। ঠিক আছে, বেশ ভালো কথা। এবারে ওলান থেকে দুধগুলোকে দহন করে এবারে টেনে বের করে নিয়ে নিজে পান করলেন, আল্লাহ রাসূলকে পান করালেন। আল্লাহ রাসূল ঘুম পাচ্ছেন, ঘুম থেকে উঠে এবারে শ্বশুর জামাই সে দুগ্ধকে খেয়ে বা পান করে ওখান থেকে আবার পুনরায় যেতে লাগলেন। কোথায়? দিল্লি, মুম্বাই না, ওই যে মদিনার দিকে রওনা হয়েছে, হিজরত রওনা হয়ে গেছে, মদিনায় চলে যাবেন। এখানকার লোকেরা চিনতে পারলো না, ওরে কাফের মক্কাবাসী, চিল্লিনে শেষ নবীকে, আর কেন এলে, কে পাঠালে তোমাদের নবীকে?
নাবি যখন সাজদা পানে কাবা ঘরে প্রাণগণে, নাবি যখন সাজদা পানে কাবা ঘরে প্রাণগণে, আর ওটের ভোটে চাপে দিলে আহা, ওটের ভোটে চাপে দিলে নাবি জোরে কাঁধেতে, ওরে কাফের মক্কাবাসী চিনলি না শেষ নাবিকে, আর কেন এলে কে পাঠালে তোমাদের এই নাবিকে। নবী অবশেষে তাইফ গেলেন, অবশেষে তাইফ গেলেন, নানা মতে বোঝা দিলেন, আকন্ডা রসা পাথর মেরে রঙা দিল রক্ততে, ওরে কাফের মক্কাবাসী চিনলি না শেষ নাবিকে, আর কেন এলেন কে পাঠালেন তোমাদের এই নাবিকে। অবশেষে মক্কা ছেড়ে চলে গেলেন ওই মদিনার ভূমিতে, ওরে কাফের মক্কাবাসী চিনলি না শেষ নাবিকে। এবারে বলেন তো, নবী আমার চলে গেলেন, যেতে 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 আবার কিছুক্ষণ পর তাকে হয়ে গেল উম্মে মাবাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করে গেল, উম্মে মাবাদ, কিছু এই যে ছাগলটা কর্নারে কিন্তু বাঁধানো আছে, সে দুর্বল কমজোর ছাগলটা, যদি এই ছাগলে দুধ হয়, ওখানে দুধ থাকলে কিছু আমরা দুধগুলো টেনে বের করতে পারি কি পারি না। এবারে মালিক বলল, ঠিক আছে, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কি নাম? বেনামিতে আলহামদুলিল্লাহ, বেনামিতে আল্লাহ 200 টাকা দান করেছে, সেই দান টাকা তুমি কবল করিলাম। বেনামিতে 200 নাম বলিল না, মাফি করো যত আছে জীবনের গুনাহ। 200 টাকা তোর বান্দা করিয়াছে দান, দান অনুপাতে মাওলা নেকি জানো পান। ওগো খোদা দয়াময়, দয়া যে করিবি, সুখ শান্তিতে মাওলা তাদেরও রাখিবে। আমিহীন খাকসার করে যে মিনতি, ফসল পানিতে মাওলা দিও উন্নতি, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তারপরে বলেন তো, ওই যে কর্নারে অনেকগুলো ছাগল মাঠে নিয়ে চলে যাওয়ানো হয়েছে রে, একটা দুর্বল বা কমজোর ছাগলকে কিন্তু নিয়ে যেতে পারেনি। বাড়িতে যদি আপনার 5টা বকরি থাকে বা ছাগল থাকে, যদি তার পেটে বাচ্চা ধারণ করে চলতে পারবে না, তাকে বাড়িতে আপনি রেখে চলে যাবেন। ঠিক তেমনি দুর্বল বকরিকে রেখে দিয়ে চলে যাওয়ানো হয়েছে। উম্মে মাবাদকে যখন বলা হলো, উম্মে মাবাদ, আমরা ক্ষুধার্ত ব্যক্তি, আমরা অনাহারি আছি, আমরা খুব কষ্টের উপরে বসবাস করে, অতএব যদি তুমি কিছু আমাদের উপকার করো তাহলে কিন্তু আমরা বড্ড খুশি হয়ে যাব। কি উপকার করব সেরকম আমাদের হাতে কিছু নাই। যে ওই ছাগলটা আছে, ওই ছাগলের যদি আমরা দুধগুলো ওনার থেকে দহন করতে পারি, তাহলে এই আদেশটা যদি তুমি দাও তাহলে কিন্তু আমরা আমাদের ভালো হবে। এবার আদেশ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলটাকে ধরে রে, একটা কমজোর দুর্বল ছাগলকে বললেন আল্লাহ পাক, ওরে ছাগল একটা পাটা প্রশস্ত কর, পাটাকে একটু করে সরিয়ে দিল, আর ওলানে হাত দিয়ে কি যেন গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের রাসূল বললেন, আর ওলান থেকে দুধ দহন করে এবারে নিজে খেলেন, উম্মে মাবাদকে খাওয়ালেন, আবার দ্বিতীয়বারে দহন করে আল্লাহ রাসূল বলছে, ও আবু বকর, আর এখান থেকে লাভ হবে না, এখন চলো যেটা আমাদের কাজ, আমাদের কাজ কিন্তু করতে হবে। আর একজন বেনামিতে 50 নাম বলিল না, মাফি করো জীবনের যত আছে গুনাহ, ওগো খোদা দয়াময়, দয়া যে করিবে, সুখ শান্তিতে মাওলা তাদেরও রাখিবে। আমিহীন খাকুসার দোয়া দিব কত, দানকারীকে নেকি দাও তুমি, আল্লাহুম্মা আমিন। তারপরে দেখেন যেতে লাগলেন, যেতে যেতে যাওয়ার পর তখন শুরু হয়ে গেছে সুরাকা বিন মালিক। সেই যুগে খুব একটা বড় লিডার ছিল, খুব একটা মাস্টারের মতো লোক ছিল। তার কানে খবর পৌঁছেছে, এমন একটা লোক গিয়ে বলে দিল, জানো সুরাকা বিন মালিক, আজকে যে ঘটনাটা ঘটেছে, যে আজকে আল্লাহ রাসূল মনে হয় কয়েকজন সমেত চলে যাচ্ছে, মনে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ রাসূল। সুরাকা বিন মালিক অতি চালাক ছিলেন, সঙ্গে সঙ্গে বলছে, খামোশ, কোনো কথা বলতে হবে না। বুঝে নিয়েছেন উনি, আর কোনো কথা বলতে হবে না। একেবারে মুখ বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়ে গেল, কালে কালে নিজের খাদেমকে ডেকে, ওই আমার খাদেম, শুনো তাড়াতাড়ি করে তুমি এসো, আর দেরি না করে তুমি আমাকে ঘোড়াটাকে সাজিয়ে দাও, সাজিয়ে কুজিয়ে আমি এখান থেকে এখন বের হয়ে চলে যাব। কারণ যেটা আমার শিকার, যে জন্য আজকে 100 উটের জন্য আমরা
হালাকান হয়ে গেছি, পরিশ্রম আমরা করছি, যেখানে সেখানে দৌড়ঝাঁপ করছে, পাই না। আজকে আমরা একটু ইশারা ইঙ্গিত পেয়েছি, সুতরাং যা কিছু তাড়াতাড়ি করো, আমি এখান থেকে ছুটে পড়বো। ঠিক আছে, ভালো কথা। এবারে ঘোড়াকে সাজিয়ে সুজিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছেন মোটামুটি তুফান বেগে এমন ভাবে ঘোড়া ছেড়েছেন, আল্লাহু আকবার। নাবিজিকে দেখে লেছেন, পিছনে তাকে তাকে দেখে অবাক বলছেন, হুজুর আর বাঁচা যাবে না, কারণ এই যে দেখেন চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বেনামিতে 100 টাকা দিল দান, এ দানকে গ্রহণ করো পাকে রহমান, মেটাইয়া দাও মালা মনের আরমান, যতদিন বেঁচে থাকে বেনামে ধরার বুকেতে, রাখিও তাদেরকে মাওলা সহি সালামতে। ওগো খোদা দয়াময়, দয়া যে করিবে, সুখ শান্তিতে মাওলা তাদের আল্লাহুম্মা আমিন। আর একজন বড় আমার ভাই এখানে আসিয়া টাকা 50 দিয়ে করিল ঘোষণা, 50 মালা করো হে কবল, মেটাইয়া দাও মাওলা জীবনের ভুল, অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো প্রভু আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন ভাই কি করবেন? আলহামদুলিল্লাহ, কত পেয়ে ফেলেন? হ্যাঁ, কত কি বাজান? হাজার একটা বার কিসে যে বাপু একটা কারঘা মতো যে বাজান ছুটে গেছিল। আলহামদুলিল্লাহ, আমার এই যে আমার ভাই সিরাজুল, হ্যাঁ ভাই সিরাজুল ভাইয়ের একটা সুসন্তান 1000 টাকা, তার মানে 1 টাকা, 1001 টাকা আলহামদুলিল্লাহ মায়ের জন্য দান করেছে। আল্লাহ এই টাকাটাকে তুমি মোটা দান বলে কবুল করো রব্বুল আলামিন। জানি না আল্লাহ বেঁচে আছে কি মারা গেছে, আমি জানি না। মায়ের জন্য যখন দান করেছে আল্লাহ, মারা গেছে আল্লাহ, ইন্না লিল্লাহি হে রব্বুল আলামিন। অ্যাকচুয়ালি ভালো ছিল। শুনেন, আপনাদের বেরোসরের লোক আমি এর আগে অনেকবার বলেছি যে আপনারা খুব আমার নিকটের মানুষ, কাছের মানুষ। যেহেতু মিট নেই, একটানা 4 বছর থেকেছি এখানে, খেয়ে আপনাদের এখান থেকে ভালো মন্দ খেয়ে আলহামদুলিল্লাহ মানুষ হয়েছি। আজকাল এতদূর পর্যন্ত পৌঁছেছে আপনাদের দোয়াতে। আজকে বেরোসরের মানুষ যতদিন আমাদের বুকে মাটি না পড়বে আমি বলতে পারবো না, কারণ এখান থেকে আল্লাহ আমার খেড়ে বেড় দিয়েছেন। এই বেরোসরের মাটি থেকে আল্লাহ পাক ছাড়ে বেড় দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে এই যে আমার নানি মারা গেছেন, ভাই সিরাজুল স্ত্রী খুব ভালো মানুষ, বিশেষ করে আমার এই পাড়া থেকে নেই, এই বিল পাড়ার আপনাদের মুন্সি পাড়া থেকে আলহামদুলিল্লাহ কত যে আমাকে ভালোবাসতেন, খাওয়া থেকে টু জেড ভালো মন্দ কিছু আমাকে, আমার জ্ঞানে হচ্ছে কেউ ছেড়ে খাননি। আজকে ভাই সিরাজুলের স্ত্রী আমার নানি মারা গেছেন, আল্লাহ তুই জান্নাতবাসী করি আল্লাহ রব্বুল আলামিন। কথা বলতেন আল্লাহ, ভালো মানুষ একজন ভালো মেয়ে ছিল রব্বুল আলামিন। হতে পারে আল্লাহ গুনাহ সাগিরা গুনাহ কাবিরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ দয়াময়, গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তার সুসন্তান আজকে 1001 টাকা দান করেছে আল্লাহ, এ দানকে তুমি 100,000 বলে তুমি কবুল করো আল্লাহ। যদি কোনো বিপদে থাকে আল্লাহ, কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করো আল্লাহ, কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, তাহলে বলেন আজকে মানুষ আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এটা শোনো ভাই বাগঘর থেকে এসেছে, কি নামটা ছিল? ইসলাম না নাকি? হ্যাঁ এ ভাই শুনেন, এই যে আমার একটা শোন ভাই ছেলে পেলে আছে ভাই, না আছে আর কিছু করার না যে ভাই, আর শোন ভাই তো বাচ্চা কাচ্চা নেই, আর পারা যাবে না, আর কিছু করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা পারলে যাও, কিছু করতে হতো ভাই। শোনো, মসজিদটা এই যে পাশে মসজিদ ভাই, আচ্ছা ধান উঠার, আচ্ছা ঠিক আছে। আমার ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট ধান উঠার পর আলহামদুলিল্লাহ নারে তাকবীর। আজকে আমার ইসলাম ভাই দেখেন, এখন সন্তান নেই, কত আফসোস। আর জাস্ট 5টা বেটা আছে, মন খারাপ হয়ে যায়। মানে 5টা বেটা 5 রকম, 5টা বেটি যারা আছে বেচতে পারে না, সেটাও মন খারাপ। মন খারাপ করলে হবে না আলহামদুলিল্লাহ। তাহলে 2 বস্তা সিমেন্ট আমার এই শোন ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ যাক। তো আজকে এই ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট বাড়ি দান করেছে আল্লাহ। সেই দানটা কালা কবুল করো। বাগঘর থেকে সে দান করেছে আল্লাহ, সে দানটা কালা তুমি কবুল করো মাবুদ। হ্যাঁ আজকে আল্লাহ তোমাকে বলে স্মরণ করেছে আল্লাহ, মা বাবা নিরাপদ করে সে আছে আল্লাহ জান্নাতবাসী করো। আমার ভাইকে আল্লাহ পাক্কা সাচা নামাজি বানা, তুমি দেনদার বানা, আমিন আল্লাহুম্মা আমিন।
আসুন যদি দানে করেন তাহলে চটচট করে ইনশাআল্লাহ দানগুলো করে দেন, যেহেতু এটা মসজিদের জলসা। তারপরে যে কথাটা বলতেছিলাম ভাই, দেখেন তো এবারে যেতে লাগলেন, যেতে যেতে আল্লাহর কারিশমাটা দেখেন, বিশ্বাস হবে কিনা। একটা জিনিস চলে রাস্তা দিয়ে, দেখেছেন? খুব যদি দূরত্ব গতিতে চলেন আর যদি আপনার কপালে বিঘ্ন না থাকে, কিছুই হবে না। কিছু হবে? কিছু হবে না। আপনি আস্তে আস্তে চলছেন, যদি আপনার তকদিরে বা নাসিবে যদি কোনো কোনো দুর্ঘটনা লেখানো থাকে, কোনো বিপদ লেখানো থাকে, তাহলে ভুটুরা লাগবে, ভুটুরা লেগে পড়ে যাবে। তাহলে এত বেগে চলতে আরম্ভ করেছেন, যেতে যেতে পা পিছলে গেল। কার? ঘোড়ার। আর যখনই ঘোড়ার পা পিছলে গেল, তখন যখনই ঘোড়া পড়ে যা, মানুষ কি থাকতে পারবে ভাই? থাকবে? ছোট্টতে যখন মহিষ চড়াতেন বা আমরা চড়িয়েছি, ভুঁস বা মহিষ যদি দৌড়ায় ফাটাল ভুঁয়ে, আগ্নে ধানের ভুঁয়ে, তাহলে পড়ে যে কাউরে হাত ভাঙতো। আমার কয়েকবার হাত ভেঙেছে। তার মানে হলো কি নাম ভাই, আর দিবে না এক মিনিট, শোনো ভাই, আসবো জোরাল মানুষের চাকচি করে আসেন, 150 টাকা পারেন না। আর দেন পাড়াটা বুঝতে তো পারছেন, গরিব গরিব পাড়া এখানে। হ্যাঁ, আমার মামুরা তো চাটা খেয়ে সব বেকার হয়ে গেছে। দেন মসজিদ পারছে হচ্ছে, আলহামদুলিল্লাহ। দেন কি নামটা? ও দিলার সাহেব, ও আমার খেলেছে দিলার সাহেব, জি জি জি। আচ্ছা একবার শিবুল, না না আমার দেন, না না আমার নারে থাকবেন রবেশ হাসিবুর, হ্যাঁ কি বলে ডিলার হাসিবুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ। আজকে উনি 250 টাকা দান করেছেন, এক বস্তা সিমেন্ট মাটি। দেখেন, 1 লাঠি 10 বোঝা, বুঝতে পারলেন? সবাই যদি একটু মনোযোগ দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আজকে এই দানটা খুব আল্লাহর কাছে, এই দানটা মোটা দান, গ্রহণযোগ্য। আল্লাহ দানটা তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। যতদিন পর্যন্ত আমার এই ডিলার সাহেব বেঁচে থাকবে, আল্লাহ তার তুমি হায়াতকে দারাজ করো, পাশাপাশি নামাজি বানাও, তাকারা তুমি দেনদার বানাও। এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ সেদানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, এবারে যেতে যেতে আল্লাহর হুকুম দেখুন, যখনই পড়ে যাওয়া, পিছনে হাত দিয়ে ব্যাগ থেকে, থলি থেকে একটা তীর ছাড়বে, তীর যে বের করবেন, কিন্তু এটা আমাদের মধ্যে একটু সংস্কার গালা ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আর নেই। যেমন রাত্রে যদি কেউ চাইতে আসে, দেওয়া যাবে না, টাকা ধার দেওয়া যাবে না। একজন গরিব মানুষ অনাহারা আছে, চাল দেওয়া যাবে না, ধান দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া যাবে না। এগুলো একটা কুসংস্কার আমাদের মধ্যে ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো নেই। আছে কি? নেই। হিন্দুদের মধ্যে, অমুসলিমের মধ্যে এখনো আছে। পিছন দিকে হাত বাড়িয়ে দেখছেন, যেটা পছন্দীয় আর একটা অপছন্দনীয়, একটা পছন্দনীয় একটা অপছন্দনীয়। যেটা পছন্দ হলে পছন্দ হয়ে গেল, আর যেটা অপছন্দনীয় সেটা পছন্দনীয় নয়। তার মানে যে তীরটাতে হাত পড়লো সেটা পছন্দনীয় নয়, অপছন্দনীয়। তারপর তীরটাকে বের করে ছাড়তে যাবে না, সাকসেস হয়ে যাবে না। তার মানে এটা একটা কুসংস্কার, এটা কুৎসার, এটা কুৎসার দেখা গেল। তারপরে আবার বহু চেষ্টা করে যেতে লাগলেন, যেতে 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 পায়ের গোড়ালি বা হাঁটু যখন পর্যন্ত পুঁতে গেল, আবার মেরে ধরে বহু কষ্ট করে উঠানোর পর এবারে কি করবেন, যে আর পারা পিছনে আবার হাত দিয়ে ওই তীরটাকে টানতে যাবে। যে তীরটা টানার কথা সে তীর হাতে পড়ে না, যেটা অপছন্দনীয় সেটাই কিন্তু বারবার চলে আসছে। এবারে বলছে না, সম্ভব কর নয়, আমার নবী মনে হয় বিজয় হয়ে গিয়েছেন, জিতে গিয়েছেন, আমি হেরে যাব, আমি হেরে যাব, আমি আল্লাহ রাসূলকে পারবো না। কয়েকবার আমি ধাক্কা খেলাম, কয়েকবার মার খেলাম আল্লাহর পক্ষ থেকে, এবং যা আল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার মাওলানা নাম বলা খুব বেয়াদবি, যেহেতু 4 বছর ওনার কাছে পড়েছে, আলহামদুলিল্লাহ। আজকে উনি আমার তখন ওস্তাদ, এখন ওস্তাদ, আমার পিছনে বসে আছেন, নিশ্চয় খারাপ লাগছে। যাই হোক, আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমার ওস্তাদ মাওলানা মুমতাজ সাহেব, শাইখুল হাদিস সাহেব চলে এসেছেন, দেরি করিয়েন না। তার আগে আমি একটা ছোট্ট করে গজল পড়ে চলে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই চলে আসুন। রাসূল যাহার নাম, শফি তাহার নাম, ফাতেমুল মুরসাল তিনি, নবী দো জাহান।
রসুল যাহার নাম শফি তাহার নাম ফাতেমুল মুরসাল তিনি নবী দো জাহান শেষের নবী দয়া ছবি এসেছিলেন দুনিয়ায় শরিয়াতের কথা বলে শুয়ে আছেন মদিনায় রসুল যাহার নাম শফি তাহার নাম ফাতেমুল মুরসাল তিনি নবী দো জাহান রোজ হাসরের দিনে হিসাব ময়দানে রোজ হাসরের দিনে হিসাব ময়দানে সুপারিশ করিবেন তিনি নবী দো জাহান নবী দো জাহান রসুল যাহার নাম শফি তাহার নাম ফাতেমুল মুরসাল তিনি নবী দো জাহান। আসসালামু আলাইকুম।